আমি এখন আছি কলকাতা স্টেশনে। সুপ্রভাত আপনাদের সবাইকে আমার আজকের নিউ জার্নিতে। আমাদের B3 এখনো দরজা খোলেনি, সবাই ওয়েট করছে। রাজীব এসে গেছে, সঙ্গে দুটো লাগেজ। আমাদের এত লাগেজ, এই লাগেজগুলো নিয়ে বাইকে কিভাবে যাব এখনো বুঝতে পারছি না, দেখা যাক। ট্রেন রাইট টাইম, আমাদের পথ চলা শুরু হয়ে গেল। মাংস আর এই মিষ্টি, কোথাও মিষ্টি ব্যাগে আছে, স্যালাড আছে, মিষ্টিও আছে। খেয়ে বলো কেমন হয়েছে। তুমি আগে খাও, আগে টেস্ট করো। ভালো। এই আমরা এখন ফারাক্কা ঢুকছি। আমরা এখন আছি মালদা টাউন স্টেশনে। ট্রেন মোটামুটি এখন রাইট টাইম, এই 3:51 বাজে। আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। এখন দেখি কোথায় কি এই রাত্রিবেলা থাকার কি কিছু পাওয়া যায় কিনা 3-4 ঘন্টার জন্য। এই আমরা এখন পল্টন বাজারে আছি। এই সামনে থেকে স্টেশন থেকে বেরোচ্ছি, আর বেরিয়েই আপনার এই ফুট ওভারব্রিজ আর এই ডান দিকের হোটেলটা আছে, হোটেল অ্যাজোলা। 4 ঘন্টার জন্য এটা বুক করেছি। 4 ঘন্টার মোটামুটি ওই 1000-এর মতন নিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে দরদাম চলে, কোনো কিছু ফিক্স নেই। তো আমি দেখলাম রুম একটু বেটার, তো সেইভাবে 1000 টাকায় রেডি হলো। আমরা এখান থেকে 8টা 8:30টায় বেরোবো। আমরা এখন একটা অটো পেয়ে গেছি ক্যানোপি যাবার। আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা গন্তব্যর দিকে। প্রথমে যাব যেখানে আমরা বাইক বুক করেছি সেই জায়গায়, তারপর আসল জার্নিটা আরম্ভ হবে। দেখা যাক আজকে কতদূর কি যেতে পারি। আচ্ছা, কতদূর কি যেতে পারি এটা তো রাস্তায় ডিসাইড করব। আমাদের টোটাল ডেস্টিনেশন এবারে অরুণাচল। এই আমরা পৌঁছে গেছি এই ক্যানোপি। এই ক্যানোপি থেকেই আমরা আজকে বাইক রেন্ট নেব। আমাদের বাইকটা মিটিওর। চলুন তাহলে রাইড স্টার্ট হয়ে গেল। এই আমরা বেরোলাম ক্যানোপি থেকে। এখানে পেট্রোল 98। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ভৈরবকুণ্ড। ভৈরবকুণ্ড করে শেরগাঁও অবধি ভেবে রেখেছি, বাট জানি না শেরগাঁও পৌঁছতে পারবো কি না, কেননা গুহ আসছে মাদারিহাট থেকে, তো ওর অনেকটা ডিস্টেন্স ওই জায়গা থেকে। তো আমাদের মিট আপ পয়েন্ট আমরা রেখেছি ভৈরবকুণ্ড। আপাতত ভৈরবকুণ্ড যাচ্ছি, তারপর যদি এটা টাইমলি হয়ে যায় তো আজকে শেরগাঁও চলে যাব, না হলে আজকে ওই ভৈরবকুণ্ডতেই নাইট স্টে করব। আর এই বাইপাসটা দেখে মনে হচ্ছে আমরা এখান থেকে শহরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যে বাইকটা নিয়েছি, বাইকটা হচ্ছে মিটিওর। বাইকটা ভালো, এমনি মোটামুটি ভালোই টান আছে। এদের তো আর নতুন বাইক থাকে না, কিন্তু মোটামুটি সার্ভিসিং করে দিয়েছে, আর কিছু টুলসও আমাদের সাথে ওরা প্রোভাইড করেছে। যদি কিছু ব্রেকডাউন হয় তাহলে টুলসটা কাজে লাগবে বলে। কি দারুণ রাস্তা, অলরেডি পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে। অনেক দিন পর বেরোলাম, আর এই রাইডটা আমার একটা মানে ড্রিম রাইড ছিল। 3-4 বছর ধরে ভাবছিলাম কি অরুণাচল যাব। নিজের বাইকে আসলে আরও ভালো লাগতো। এনিওয়ে ওই বাইকটা একটু ইস্যু হলো বলে মিটিওরটা নিলাম, কিন্তু এই বাইকের পারফরমেন্সও খুব সুন্দর টান আছে। মানে 70-80 কখন উঠে যাচ্ছে এটাতে কোনো ফিলই হচ্ছে না। তেজপুর 167 কিলোমিটার। দারুণ লাগছে, দারুণ এক কথায়।
এই আমরা এখন উদলগিরিতে এসে পৌঁছেছি। এখান থেকে ভৈরবকুণ্ড আর খুব বেশি নেই, তো এখন একটু ফ্রেশ হয়ে নেব, জাস্ট একটু চা পা খাবো। আর মেনলি এখানে দাঁড়াবার যে আমাদের রিজন হলো সেটা হলো ওই গুহ আমাদের এইখানেই মিট করবে। ও তো গতকাল রাতে মাদারিহাটে ছিল, তো মাদারিহাট থেকে ও বেরিয়েছে, আশা করি কিছু সময়ের মধ্যে ও চলে আসবে। এই রাস্তাটা মাদারিহাটের রাস্তা, আর এইটা হচ্ছে আমাদের গৌহাটির রাস্তা যেটা দিয়ে আমি এসছি। আর ভৈরবকুণ্ড এদিকে ডান দিক দিয়ে আমরা ভৈরবকুণ্ড চলে যাব। ছোট একটা জায়গা উদলগিরি পয়েন্টটা, কয়েকটা দোকান আছে, বোঝাই যাচ্ছে ছোট একটা বাজার, এই লোকাল বাজার এটা। আর এই আমাদের বাইক দাঁড়িয়ে আছে। আমার ব্যাগটা একটু এই বাইকের জন্য একটু বেশি বড় হয়ে গেছে। চা খাচ্ছি এই দিদির কাছে। আজকে সেইভাবে কিছু খাওয়া হয়নি, এই 2-3 বার শুধু চাই খাই। ভৈরবকুণ্ড ঢোকার সাথে সাথেই পাহাড়ের একটা ফার্স্ট ভিউ চলে এসছে, দারুণ লাগছে। ওই দিকটা পুরোটাই শেরগাঁও, কিন্তু মেঘে ঢাকা আছে বলে আমরা এখন স্পষ্ট ভিউটা দেখতে পাচ্ছি না। অসাধারণ। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা এখন আছি ভৈরবকুণ্ডে। খুব সুন্দর পাহাড়ি নদীর পাশে, আর সকাল সকাল এখন চা খাচ্ছি দিদির এখানে। রাজীব, চা কেমন হয়েছে? আর আজকে আমাদের প্ল্যানিং কি? আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে শেরগাঁও হয়ে যদি পসিবল হয় শান্তি অবধি চলে যাওয়া। রেস্ট দেখা যাক কতটা কি যেতে পারবো। কি ভাপা পিঠাও খেলাম, আর ভাপা পিঠে তো দারুণ লাগলো খেতে, পুরো চালের আর নারকেল দিয়ে তৈরি। আমরা এখন যেই পয়েন্টে আছি, এই পয়েন্টে দুটো নদী দুই দিক থেকে এসছে। ভুটান থেকে এসছে থামসি, আর অরুণাচল থেকে এসছে জামফানি। দারুণ লাগছে এই জায়গাটা। আর আমাদের হোমস্টেটা একদম পাশে, এই জায়গায় আমাদের ব্রিজটা এইটা শেষ হচ্ছে, তার এই বাদিক গেলেই এখানে হোমস্টে। এটা হচ্ছে তার যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি ভৈরবকুণ্ড দিয়ে আসবেন, এসেই আপনার এই সামনে এই ব্রিজ আছে, আর ঠিক এই ব্রিজের আগেই ডান দিকে টার্ন নিলেই এই দেখতে পাবেন রক হিল ভ্যালি। হ্যাঁ, এটা দারুণ আসছে। এই আমাদের এখন সেলফি পয়েন্টে ছবি তোলা হচ্ছে। এই বড় কটেজগুলো ওদের এসি কটেজ, আর তার পাশে আছে নন এসি কটেজ। ওদের ওই রিসেপশন অফিসটা একদম দূরে, আর এটাই আমাদের রুম। এদিকে আমাদের দুটো বাইক দাঁড়িয়ে, এই ডাবল বেড করে দুটো বেড আছে, এসি আছে। এখানে যদি একটা পুরো গ্রুপ চলে আসে সে ইজিলি থাকতে পারে, আর পুরোটাতে একটা কার্পেট বেছানো আছে। সুপ্রভাত ফ্রম ভৈরবকুণ্ড, যেটা আসামের একদম সীমান্তবর্তী অঞ্চল। এখান থেকে শুরু হচ্ছে অরুণাচল, আর একদিকে চলে যাচ্ছে ভুটান। আজকে আমাদের জার্নির দ্বিতীয় দিন, ভৈরবকুণ্ড ছুঁড়ে বেরোচ্ছি। সুপ্রভাত, আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু। কালকে আমরা ভৈরবকুণ্ড অবধি পৌঁছতে পেরেছিলাম, তাই ওখানেই ছিলাম। হচ্ছে সেই চেক পয়েন্ট যেখানে আপনার আইএলপি চেকিং হবে। আপনি যদি অনলাইনে আইএলপি করিয়ে নিচ্ছেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর অফলাইন যদি করান তো এখানে এসেই হয়ে যাবে। দেখলাম কোনো ঝামেলা নেই, খুবই কোঅপারেটিভ। ইভেন আমাদের আইএলপি নিয়ে ওনারা বললেন ঠিক আছে, আমি দেখে নিয়েছি, অসুবিধা নেই, এবার নিজের হাতেই রাখুন। আমি আইএলপি কিভাবে তৈরি হবে তার পুরো ডিটেলস লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমাদের দুজন রেডি, এদিকে বিশ্বজিৎ গুহ, এদিকে রাজীব, আমি অ্যাজ এ পিলিয়ান আজকে রাইড করব। এগুলো সব অন্য লোকের ভিডিওতে দেখেছি, আজ নিজে চালাচ্ছি, স্বপ্ন পূরণ হচ্ছে, খুবই ভালো লাগছে, অসাধারণ। ক্যামেরা বন্ধ করতেই ইচ্ছা করছে না, কিন্তু পুরোটা তো করা সম্ভব নয়। যাই হোক, চেষ্টা করব যতটা ভালো ভালো ভিউ আমাদের চ্যানেলের দর্শকদের দেখানো যায়। ওই যে নিচে ছিলাম, নিচে এইভাবে আবার নিচে নেবে, আজকে এতটা উঁচুতে উঠলাম, অসাধারণ। এর আগে আমার ছোটোখাটো বলতে পুরুলিয়ার দার্জিলিং করা, কিন্তু এত অসাধারণ বিস্তৃত
নর্থ ইস্ট কল্পনা করতে পারেনি। কালাকতাং ঢুকছি, দ্য গেট, ওয়েলকাম টু কালাকতাং। রাস্তাটা খুব সাফ টান আছে, চাপ নেই, প্র্যাকটিস হয়ে গেছে, আপনাদেরও হয়ে যাবে, ভয় পাবেন না, গাড়ি ঠিক উঠে যাবে, শুধু মোমেন্টামটা বজায় রাখবেন। আমরা শেরগাঁও থেকে 10-12 কিলোমিটার পেছনে আছি। বলেছিল শেরগাঁওয়ের রাস্তা খুব সরু, প্রচণ্ড ডিফিকাল্ট, খুব বাজে, তবে এখনও অবধি মানে সেরকম পুরোটাই ডবল লেন রাস্তা। আমরা শেরগাঁও জাস্ট ঢুকতে চলেছি, ওখানেই আজকে লাঞ্চ করব, আর 10 কিলোমিটার বাকি। তো দেখতে থাকুন, আমার মনে হয় না আপনারাও বুঝতে পারবেন এটা খুব সরু রাস্তা, সুন্দরভাবে যাওয়া যাচ্ছে। এবং বিহারও তো হ্যাটস অফ অলওয়েজ। শেরগাঁও 11 কিলোমিটার। অসাধারণ, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই যে সদ্য ল্যান্ডস্লাইড হয়েছে, সাধারণ বিউটি শেরগাঁও। দারুণ একটা ল্যান্ডমার্ক করেছে, দেখুন লেখা আছে নিউ ইয়র্ক 12,526, নিউ দিল্লি, আর এটা শেরগাঁও। নিউ ইয়র্কটা কেন দিয়েছে জানি না। আর এই যত আশেপাশে বাড়ি এখানে দেখতে পাচ্ছেন, এই সব বাড়িতেই মানে থাকার ব্যবস্থা আছে, এগুলো এক একটা হোমস্টে। দারুণ একটা জায়গা। শেরগাঁও একটা ছোট্ট একটা ভিলেজ, অ্যাকচুয়ালি একটা জিপি এরিয়া। আর এইখানে মেনলি অ্যাপেল চাষ হয়। অ্যাপেল সিজন নেই বলে এখন আমরা অ্যাপেল খুব একটা দেখতে পারিনি, তবে এখানে অ্যাপেলের খুব সুন্দর চাষ হয়। ছোটোখাটো রেস্টুরেন্ট, কিন্তু বেশ গোছানো, আর অনেক কিছু দেখছি যা পাওয়া যায় জেনারেল স্টোরের জন্য। এখানেও সময় লাগবে, রাজীব আর আমি খাচ্ছি চিকেন চাও, আর বিশ্বজিৎ খাচ্ছে ভেজ থালি। কেমন ছিল ভেজ থালি? আমরা শেরগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি, কেননা এখন বাজে 3টে। তো এইখানে আজকে ভাবলাম আমরা কি সময় নষ্ট করে কি হবে, এখান থেকে আর 40 কিলোমিটার বমডিলা, আমরা যতটা এগিয়ে যেতে পারবো তত ভালো। হ্যাঁ, এদিকে আসাটা পুরো পয়সা বসুল, মানে অদ্ভুত বিউটি পাচ্ছি। এর আগে তো আমরা দার্জিলিং গেছি, মানে এদিককার পাহাড়ের পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ যা স্ট্রাকচার ছিল পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এটা অনেকটা ওই বদ্রীনাথের মতো। এই আমরা এখন বমডিলা টাউনে ইন করলাম। এবার এইখানে কয়েকটা হোটেলে একটু ঘুরে খোঁজ খবর লাগাতে হবে। হলো বমডিলার মেন মার্কেট এরিয়া, আর এদিকে আছে বুদ্ধা স্টেডিয়াম, অনেক বড় স্টেডিয়াম, আর লাইন দিয়ে সব হোটেলস আছে, সবজি সব বিক্রি হচ্ছে। ইভেন এই যে ইয়াকের দুধ দিয়ে একটা ওই চুইংগাম টাইপের একটা বিক্রি হয়, সেটাও এখানে বিক্রি হচ্ছে। क्या याक का है ना? हाँ हाँ, ये खुला हुआ है, ये धूल मिट्टी जाता है ना, ये सिर्फ होते क्या बंद करके रखा तो कोई और ये ছোট জায়গা কিন্তু সুন্দর লাগছে, আর বেশ ভালো ঠান্ডা আছে এখানে।
আমি একটা ফ্লিস পরে আছি কিন্তু রীতিমতন কাঁপছি। তো বলছে তো কি কালকে আমরা দিরাং যাব, দিরাংয়ে এত ঠান্ডা নেই, আবার তাওয়াংয়ে ঠান্ডা আছে, মানে ঠান্ডাটা বমডিলাতে থাকে আর তাওয়াংয়ে থাকে। আজকে রাতে এই হোটেলেই থাকবো। এই হলো রিসেপশন, এই হলো আমাদের দুটো ছোট ছোট বেড, টিভি আছে, গিজারও আছে, ভালোই। আর এই আমি, ওদের একটা কোনো প্রোগ্রাম হচ্ছে। বমডিলা মার্কেট বেশ ভালো, জমজমাট, সব কিছু পাওয়া যাচ্ছে, গরম কাপড় থেকে নিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি সব। আমরা এই সন্ধেবেলা বমডিলা বাজারে ঘুরতে ঘুরতে এই ফুন্স ক্যাফেতে আসলাম। বেশ সুন্দর ছোট্ট একটা সাজানো ক্যাফে। আর এখানে রাজীব আমাদের ক্যাপাচিনো অর্ডার করেছে। এটা আমাদের বহুদিনের প্ল্যানিং ছিল কি কোনো সময় বমডিলাতে আসবো, বসবো আর ফুন্স ক্যাফেতে কফি খাবো। আমি তো ভাবলাম এটাও ছিল কি রাজীব, বলো কিছু। আমাদের এটা খুব ভালো, মানে খুব ভালো, সময়টা খুব ভালো কাটছে। গুড মর্নিং বন্ধুরা, আজকের সকালে আমরা বমডিলায় আছি। আর এই মর্নিং ওয়াকে বমডিলার মনেস্ট্রি দেখতে এসেছি, কেন গতকাল সন্ধে হয়ে গেছিলো এই জায়গায়, সেইভাবে দেখা হয়নি, সেই কারণেই এখন সকাল সকাল আসলাম। তারপর জলখাবার খেয়ে এখান থেকে আজকে আমরা মান্ডালা টপ দিরাং মনেস্ট্রির উদ্দেশ্যে বেরিয়ে যাব।